গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমার মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো পরশুদিন ছিল আমাদের এখানে হচ্ছে অন্নপূর্ণা পুজো। তো আমাদের এখানে গ্রামেতে একটাই অন্নপূর্ণা পুজো হয়, সেই জন্য প্রচুর পরিমাণে ভিড় হয়। তো তোমরা প্রথমে দেখেই বুঝতে পেরেছো হয়তো কীরকম ভিড় হয়। তো সবাইকে প্রথমে মা অন্নপূর্ণা একটু দর্শন করিয়ে দিই। তো এখানে আশপাশে অনেক মেলাও বসে, মেলার মধ্যে বাচ্চাদের খেলনা ঠেলনা এসব অনেক কিছুই বসে। তো আমি সেই মেলাটা একটু দেখছিলাম আমার কেনার কিছু জিনিস আছে কিনা, কিন্তু এখানে আমার কেনার মতো কিছুই ছিল না, সব বাচ্চাদের খেলনা ছিল। তো যাই হোক, সেগুলো দেখে নিয়ে দাঁড়িয়ে পড়লাম হচ্ছে লাইনে। এই লাইনটা হচ্ছে মা অন্নপূর্ণার প্রসাদের লাইন, সবাইকে এভাবে লাইন দিয়ে প্রসাদ গ্রহণ করতে হয়। আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। তো দেখতেই পাচ্ছ, এত ভিড় হয়েছিল আমাদের এখানে, মানে এত গরমের মধ্যে দাঁড়িয়েছিলাম, বিশ্বাস করতে পারবে না, এত গরম লাগছিল। তো যাই হোক, দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে জায়গা পেয়েছি। তো মা অন্নপূর্ণার জন্য এটুকু কষ্ট তো করতেই হবে, প্রসাদ গ্রহণের জন্য এটুকু কষ্ট না করলে হয়তো প্রসাদটা পাওয়া সার্থক হবে না। তো সবার আগে দিয়ে দিয়েছিল হচ্ছে পাতা আর নুন, তার মধ্যে তারপরে চলে এসেছিলো একদম গরম গরম ভাত, ডাল, আর ছিল হচ্ছে সব রকম মিক্সড ভেজের একটা সবজি, আর মধ্যে ছিল আলু, পটল, কুমড়ো, সয়াবিন, অনেক কিছু ছিল। তো প্রত্যেকটা খাবারই ভীষণ ভীষণ টেস্টি ছিল। আমার এতই খিদে পেয়ে গিয়েছিলো, আমি আর ঠান্ডা করার অপেক্ষা করতে পারিনি, গরম গরমই খাওয়া শুরু করে দিয়েছিলাম। তো আমার ভাত খাওয়া শেষ হতে না হতেই চাটনি চলে এসেছিলো। আমি এমনিতেই খুব আস্তে আস্তে খাই, আমি তাড়াতাড়ি একদমই খেতে পারি না। তো আমার ভাত খাওয়া শেষ হতে না হতেই চাটনি আর পায়েস চলে এসেছিলো। তো যাই হোক, একটু তাড়াতাড়ি ভাতটা খাওয়া শেষ করার পরেই পায়েসটা খেলাম, যেটা আমার ভীষণ ভালো লাগে, আমি পায়েস খেতে তো ভীষণ ভালোবাসি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ভিড় ঠেলে বাড়ি চলে এলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সো মাচ, বাই।